হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন এক ভিডিওর সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটি হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিওর সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালের বাসি কাজ মোটামুটি তো হয়ে গেছে, এমনকি মামামের পাপাও কাজে বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে ছাদে। আগের দিনের বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো হচ্ছে একটু একটু ভেজা রয়েছে, সেগুলোই মেলতে এলাম। আজকেও বেশ কিছু জামাকাপড় কাচতে হবে, তবে সেগুলো একটু পরে কাচা ধোয়া করব। আগে এগুলোকে একটু মেলে দিয়ে গেলাম, হাওয়াতে যেটুকু শুকিয়ে যায় আর কি। চলে এসেছি এখন হচ্ছে পুজো দিতে। তবে এর মাঝে অফ ক্যামেরাতে বেশ অনেকখানি কাজ হয়ে গেছে। ওই যেমন মামাম হচ্ছে ঘুমাচ্ছিল, মামামকে ঘুম থেকে তুলে বিছানাটাকে গোছালাম, মামামকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে মামামকে ওর স্কুলের হোমওয়ার্কগুলো দিয়ে বসিয়ে আমি স্নান সেরে এখন এসেছি পুজোটা দিতে। সকাল সকাল না এই পুজোটা না দেওয়া হলে পরে সারাদিন মনে হয় যেন বেশ অনেকখানি কাজ বাকি রয়েছে, কখন আমি পুজোটা দেবো এরকমটা মনে হতে থাকে। সেই জন্যই চেষ্টা করি সকাল সকাল আগে পুজোটা দিয়ে নেওয়ার। তবে কোনো দিন তো একটু দেরি হয়েই যায়। আজকে দেখো বেশ অনেক ফুল দিয়ে ঠাকুরঘরটা সাজিয়ে সুন্দর করে পুজো দিতে পারলাম। আসলে আমাদের কাছে তো মোটামুটি বেশ কয়েকটা ফুল ফুটেছিল, আর ওই পাশের বাড়ির এক দিদিভাই কয়েকটা ফুল দিয়ে গেছিলো। তো সমস্তটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি হচ্ছে কিছু টিফিন বানাতে। কি খাবো ভাবছিলাম। আর এদিকে দেখো রুটিটা কিন্তু আমি এখন করিনি, এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা করেছিলাম রুটি, সেটাই হচ্ছে রয়ে গেছিলো। তো সেই রুটির সঙ্গেই ডিম দিয়ে ভেজে, যেরকমটা মাম্মাম পছন্দ করে আর কি, তোমরা তো জানোই। তো সেরকম করে মাম্মামকে করে দিলাম। আর শুধু মাম্মাম নয়, আমিও সকালে আজকে এটাই খাবো। শুধু রুটি রয়েছে, রুটির সঙ্গে কিছুই নেই। তো তাই আর কি রুটির মধ্যে এরকম ডিম দিয়ে ভেজে নিচ্ছি, আর একটু ওই যে সস দিয়ে মা আর মেয়েতে মিলে দুজনে সকালে আজকে এটাই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বেশ কিছু জামাকাপড় চেয়ারের মধ্যে জমা হয়েছিল, সেগুলোকেই হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। এখন জানো তো কী হচ্ছে, ওই সব জামাকাপড় তো একসাথে শুকোচ্ছে না। কিছু জামাকাপড় শুকোচ্ছে, আবার কিছু জামাকাপড় এখনও শুকোচ্ছে না, ভিজে ভিজে রয়েছে। তো ওই যেগুলো শুকাচ্ছে সেগুলো এরকম চেয়ারেই রয়ে যাচ্ছে, মানে ভাবছি কি একসাথে সবগুলোকে নিয়ে ভাঁজ করব, সেই একসাথে আর হয়ে উঠছে না, আর ভাঁজ করেও রাখা হচ্ছে না। এই করে করে চেয়ারের মধ্যে বেশ অনেক জামাকাপড় জমা হয়ে গেছিলো। আর এরকম জামাকাপড় জমা হয়ে থাকলে না দেখতে ঘরটা বেশ অগোছালো অগোছালো লাগে। আর এর মাঝে না আমি মাম্মামকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছি। ওই সকালে টিফিন করে তারপরে হচ্ছে মাম্মামকে স্নান করিয়ে মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে বেশ কিছুটা সময় ছিল আমার হাতে, রান্না করতে যাব। ওই 11টা বাজুক, তারপরে রান্নাটা বসাবো। তো ততক্ষণ ভাবছিলাম এই ঘরটাকে একটু জামাকাপড়গুলোকে ঘুচিয়ে ঘরটা একটু সামনে সামনে মোটামুটি একটু হালকা করে পরিষ্কার করে রাখি। তো সেগুলো করছিলাম আর কি। আর রান্নাঘরেও মোটামুটি কাজ একটু গোছানো আছে। ওই মাছ ধুয়ে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এমনকি হাঁড়িতে চাল মেপেও দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ওই মাছের মশলাটাও করে রেখেছি। আসলে কি হয়েছে জানো তো, এই দুদিন ধরে আমি যখনই মিক্সিতে মশলা দিয়ে বাটতে যাচ্ছি কারেন্টটা চলে যাচ্ছে, বড্ড অসুবিধা হচ্ছিল। আজকে না ওই যখন ওই মাছগুলো ধুয়ে রাখছিলাম, তো তখন ভেবেই নিয়েছি যে মশলাটাকে এখন করে রাখবো, যেহেতু কারেন্টটা রয়েছে। তো সেই জন্যই আর কি মশলাটাকে করে রাখা রয়েছে। তো ওদিকে রান্নাঘরে তো মোটামুটি কাজ গোছানোই রয়েছে, সেই জন্যই ভাবলাম এদিকে ঘরে আগে কিছুটা কাজ করে নিই, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর যেটুকু সবজিপাতি কাটতে হবে সেগুলো রান্না বসিয়ে দিয়েও কাটা যাবে। আর জানো তো আমার এই জামাকাপড়গুলো সময় মতো কেচে দিতে তো বেশ ভালোই লাগে, সেই কাজে আমার কোনো আলসেমি লাগে না। তবে জামাকাপড়গুলোকে ভাঁজ করে তোলার ক্ষেত্রে আমার বড্ড আলসেমি লাগে। সেই জন্যই যখন এই দেখে যাই এক গাদা করে জামাকাপড় জমে গেছে, তখন ওই গান চালিয়ে দিয়ে মন দিয়ে একদম জামাকাপড়গুলোকে আগে ভাঁজ করে রাখি, কারণ এটাই হচ্ছে আমার সবথেকে আলসেমির কাজ। ওদিকে ঘর গুছিয়ে জামাকাপড় গুছিয়ে সমস্ত জামাকাপড় জায়গা মতো রেখে চলে এসছে হচ্ছে রান্নাঘরে, রান্নাটা বসাবো। রান্নাটা বসানোর আগে ওই কিছু টুকটাক একটু সবজিপাতি কাটতে হতো। এই আলু যেমন হচ্ছে মাছে দেবো, তারপরে বেগুন ভাজা করব, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা করব, এগুলোই একটু টুকটাক কাটতে হবে, তো সেগুলোই কেটে নিচ্ছিলাম। আর মোটামুটি ওই তো বললাম মাছ ধোয়া মাছের মশলা করা সমস্তটা হয়েই রয়েছে, শুধু এগুলোকে একটু কেটে নিলেই হয়ে যাবে। আর জানো তো আমাদের এখানে আজ সকাল থেকে ভীষণ গরম। এই আগের দুটো দিন মানে গত দুদিন হচ্ছে ভীষণ বৃষ্টি হয়েছিল, মনসা পুজোর দিন আর মনসা পুজোর আগের দিন। তবে আজকে তো বৃষ্টি একটুও নেই, আর সকাল থেকে একদম কড়া রোদ, আর সেই রকম পড়েছে আজকে গরম। ভীষণ কষ্ট হচ্ছে আজকে গরমে, মানে হঠাৎ হঠাৎ একদিন একটু ঠান্ডা ওয়েদার, আবার একদিন গরম, এরকম করে না ভীষণ কষ্ট হচ্ছে। তো একটু করে ওই যে কাজ করছি, আবার একটু করে গিয়ে ফ্যান চালিয়ে বসছি, এরকমটাই করছি। যেদিন করে বৃষ্টি আসে সেদিন করে ভাবি কি যে একটু ওয়েদারটা কখন ঠিকঠাক হবে, জামা কাপড়গুলো কিছুই শোকাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। আবার যেদিন করে দেখো এই যে ভীষণ গরম পড়ছে, সেদিন করে আবার গিয়ে ভাবছি যে এত গরম, ওই আগের দিন মনে হয় বৃষ্টি হচ্ছিলো, ওটাই ভালো হচ্ছিলো। তো এখন এই হয়ে গেছে আমাদের দশা, যখন যেটা আমরা পাচ্ছি তখন আমাদের সেটা হচ্ছে সহ্য হচ্ছে না, আর যখন যেটা পাচ্ছি না তখন সেটাকে পাওয়ার জন্য একবার হাই হুতাশ করে মরছি। তো এই হচ্ছে এখন আমাদের অবস্থা। তো কী আর করার, সবই প্রকৃতির নিয়ম। প্রকৃতি যখন যেমন চাইবে সেরকমভাবেই আমাদের চলতে হবে।
যাই হোক দেখো, এদিকে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে। এখন হচ্ছে কাঁকরোলটা কেটে নিচ্ছি। আজকের এই কাঁকরোলটা না বড্ড আঠিগুলো ভেতরে শক্ত হয়ে গেছিলো, কাটতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো। দেখো বারবার চেষ্টা করে গিয়ে তারপরে হচ্ছে কাটতে হচ্ছিলো, ভেতরে আঠিগুলো না বড্ড শক্ত হয়ে গেছিলো। তো তারপরে দেখো সমস্তটা কেটে ধুয়ে রেখে ভাতটাকে বসিয়ে দিলাম এদিকে। এখন হচ্ছে ওদিকে তরকারিটা বসাবো। তো আগে হচ্ছে এই ভাজাভুজিগুলো করে নিচ্ছি, নিয়ে তারপরে তরকারিটা বসাবো, কারণ আজকে তো আর বেশি কিছু রান্নাবান্নার নেই। এই শুধু 2 রকম ভাজা করবো আর একটা মাছের ঝোল করব। তো এই যে কাঁকরোলগুলোকে আগে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে বেগুনগুলোকে ভাজা করব। আমি না মাম্মামের পাপাকে হচ্ছে বারণ করে দিয়েছি যে এই বাজার থেকে হচ্ছে আর কাঁকরোল কিনে আনবে না। মানে এই কাঁকরোল খেতে আমার আর ভালোই লাগছে না। কাঁকরোল উঠেছে পর থেকে বাজারে এত খেয়েছি এবছর। প্রথম দিকে তো ভীষণ ভালো লাগছিলো খেতে, তবে এখন আর এই কাঁকরোল খেতে আমার একদমই ইচ্ছা করছে না। মানে কাঁকরোলকে আর দু চোখে দেখতে ইচ্ছা করছে না। তবে বেশ কিছুটা ওই যে আগের দিন বাজার থেকে এনেছিল সেটাই ফ্রিজে ছিল, তো নষ্ট হবে সেই জন্যই ভাজা করে ফেললাম। তো এরপর থেকে আর এবছর কাঁকরোল খাবো না ভেবেই নিয়েছি। কাঁকরোল খেতে সত্যি বলতে আর ভালো লাগছে না। যাই হোক দেখো, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে না আমি ওই বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই বোতলগুলো না কয়দিন পর পরই হচ্ছে একটু পরিষ্কার করতে হয়, না হলে ওই কেমন একটা জলের দাগ দাগ মতো হয়ে যায় নিচের দিকে, ভালো লাগে না। আজকে রান্নার আগে ভেবেই নিয়েছিলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে যে হাতে একটু সময় পাই তখন হচ্ছে এই বোতলগুলোকে পরিষ্কার করব। এই কিছুদিন হয়েছে বোতলগুলো হচ্ছে পরিষ্কার করেছি, ওই মনে হয় 1 সপ্তাহ কি তার একটু বেশি হবে বোতলগুলোকে পরিষ্কার করেছিলাম। তার মধ্যে আবার ভেতরে কেমন জলের দাগ হয়ে গেছে। আমি না এই বোতল, তারপরে জলের বালতি, এগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে ওই যে বোতল পরিষ্কারের যে একটা পাউডার পাওয়া যায় না, নুনের মতো দেখতে আর কি, তো ওই পাউডারটা দিয়েই পরিষ্কার করি। তোমরা কে কী দিয়ে পরিষ্কার করো জানিও, আর এটা দিয়ে পরিষ্কার করা ভালো কি খারাপ আমি জানি না, তবে এটা দিয়ে বেশ সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তার জন্যই এটা দিয়ে পরিষ্কার করি। আর খুব বেশি খাটনি করতে হয় না, এটাকে একটু দিয়ে একটু এরকম ঝাঁকিয়ে ধুয়ে নিলেই বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্যই আমি এই বোতল পরিষ্কারের পাউডারটা দিয়ে পরিষ্কার করি। তবে এটা দিয়ে পরিষ্কার করে জানি না ভালো না খারাপ, এটা খাওয়া আমাদের উচিত কি না, তবে আমি চেষ্টা করি বোতলটাকে একদম অনেকবার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার। যাই হোক দেখো, বোতলটা ওই পাউডারগুলো দিয়ে বোতলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি আবার একটু বোতলের বাইরেটা ওই বাসন মাজার সাবান দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো এদিকে হচ্ছে মাছের তরকারিটা বসানো রয়েছে। মাছের তরকারিটা বসিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আমি বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বোতলগুলোকে আমি এখানেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাইরে হচ্ছে কল চালিয়ে জলগুলো ভরে নিই আর কি। রান্নাবান্না শেষে এখন হচ্ছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এদিকে দেখো সমস্ত কাজ গুছিয়ে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে দেখো মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে খেতে বসে গেছি। আজকে হচ্ছে কী কী রান্না করেছিলাম বলি, ওই যে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা আর হচ্ছে রুই মাছের একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। ব্যাস এটুকুই হয়েছে হচ্ছে আজকে রান্নাবান্না। আসলে প্রত্যেক দিন তো আমি রান্না শেষ করে শেয়ার করি যে আমি কী কী রান্না করলাম, তবে আজকে না একদমই খেয়াল ছিল না, একটু তাড়াহুড়ো করে করতে হয়েছিল। আসলে আমার রান্না শেষ করতে করতে ওই 1টা মতো বেজে গেছিলো, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করা, জল ভরা, সমস্তটা করতে করতে ওই দুপুর 1:30টা বেজে গেছিলো। আর মাম্মামের স্কুল তো ছুটি হয় দুপুর 1:30টায়। তো তারপরে সমস্তটা এদিকে গুছিয়ে রেখে গেছিলাম তাড়াহুড়ো করে মাম্মামকে স্কুল থেকে আনতে। তো মাম্মামকে স্কুল থেকে এনে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। এই করতে করতে আর খেয়াল ছিল না যে কী কী রান্না করেছিলাম শেয়ার করি। যাই হোক এখন খেতে বসে বলে দিলাম কী কী রান্না করলাম। আর আমার না এই দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমাতেই হবে, মানে একটু শুতেই হবে, সে 1 ঘন্টার জন্যই হোক আর আধ ঘন্টার জন্যই হোক, একটু আমাকে ঘুমাতেই হবে, না হলে না আমার বড্ড আলসেমি লাগে, ভালোই লাগে না, মনে হয় যেন খাবারটা হজমও হচ্ছে না। মানে দুপুরের পরে যে ভাত ঘুমটা ওটা আমার একদমই দরকার। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। মাম্মামকে হচ্ছে টিউশন দিয়ে এসেছি, দিয়ে এসে সন্ধেটা দিয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে একটু চাউমিন বানাচ্ছি। ঘরে হচ্ছে ওই গাজর ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল, যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে চাউমিনটা বানাচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে দেখো হচ্ছে ওই গাজর, পেঁয়াজ, আলুটা ভেজে নিয়ে সয়া সস আর চিলি সসটা দিয়ে দিচ্ছি। আর আগেই তো চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিম ভুজিয়া করে রেখে দিয়েছি, তবে সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক দেখো চাউমিনটাকেও না আমি যখন সিদ্ধ করি এই চাউমিনটার মধ্যে একটু হালকা হলুদ দিয়ে আর নুন দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করি, তাহলে চাউমিনের কালারটা হালকা একটু হলদেটে হলদেটে হয়ে যায়, বেশ ভালো লাগে, মানে একবারে ওই সাদা সাদা ভাবটা থাকে না। তবে অবশ্য ওই সয়া সস দেওয়ার পরেও কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এখন হচ্ছে ওই ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে চাউমিনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর দিয়েছিলাম হচ্ছে একটু ওই গোলমরিচ গুঁড়ো, যেটা হচ্ছে ভিডিওতে নেওয়া হয়নি, স্কিপ করে গেছি। আচ্ছা যাই হোক, চাউমিনটা দেখে কেমন লাগছে জানিও। তবে আমার না বাড়িতে চাউমিন বানালে ওই একটাই সমস্যা, আমি লঙ্কা দিতে পারি না, মানে লঙ্কা দিলেই মামাম হচ্ছে ভীষণ রেগে যায়, ও একদম খেতেই চায় না। ওই জন্য ওই কাঁচা লঙ্কা কুচিয়ে রাখি, ওপর থেকে ওই পরে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়ে ওটা আমরা খাই, আর মামামকে এরকম লঙ্কা ছাড়াই এরকমটাই রাখি। তো যাই হোক এদিকে চাউমিন তো রেডি হয়ে গেছে, আর এখন শুধু ওই রাত্রের জন্য একটু ভাত বসাবো।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছো, যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটাকে বন্ধু করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো সুন্দর ভিডিওতে।